নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর এই তো সোনা দেখো, সকালবেলায় পড়তে বসতে বললাম একটু, তা না করে পুরনো বইগুলোকে সব আলাদা করছে। কারণ পরীক্ষা হয়ে গেছে, এবার আর এই পুরনো বইগুলোর দরকার নেই, তো এগুলোকে তুলে রাখবো। একদিন আমি ওদের দুজনকেই বলেছিলাম যে পুরনো বইগুলোকে এবার তুলে রাখবো, নতুন বই দেবে, তো আর এই পুরনো বইগুলোর দরকার নেই যেহেতু, তো আর এখনই ওর টাইম হলো, কারণ এখন পড়তে বসতে বলেছি, তো তাই এই কারণে এখনই বইগুলোকে ওর আলাদা করা চাই, যতটুকু পড়ায় ফাঁকি মারা যায় আর কি। আর খাতাগুলোও আলাদা আলাদা করে রাখছে, যেগুলো ভরে গেছে সেগুলো আলাদা রাখছে, আর যেগুলোই অল্প একটু পেজ আছে লেখা যাবে সেগুলোও আলাদা করে রাখছে। আর এই কাজগুলো কিন্তু ও রেগে রেগে করছে, তাই এইভাবে অযত্ন সহকারে করছে, কারণ ওর দাদার সাথে একটু ঝগড়া হয়েছে। তো দেখলে আমার সোনা মায়ের রাগ, দাদার উপরে খুব রেগে আছে। আর রাখবে নাই বা কেন, ওর দাদা একভাবে ওর পিছনে পড়ে আছে, একভাবে ওকে রাগিয়ে যাচ্ছে, তো তাই ও আজকে খুব রেগে আছে দাদার উপরে। আর রাখবে না বা কেন, দাদার বইও গুছিয়ে দিচ্ছে, তার সত্ত্বেও দাদা ওকে রাগিয়ে যাচ্ছে। আর এই তো ওদের ঝগড়াঝাটি থামিয়ে আমি চলে এলাম রান্না করতে। ভাত বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে মাছ ভেজে নিচ্ছি। আর এই কাণ্ডটা এখনই হওয়ার ছিল, দেখো মাছ ভাজতে ভাজতেই গ্যাস শেষ। তো যাই হোক, মাছগুলো ভাজা হলো আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, তো কী আর করা যাবে, যতক্ষণ না গ্যাস নিয়ে আসছে ততক্ষণ এইভাবে বসে থাকতে হবে। আমাদের ডবল টাকি, কিন্তু একটা দোকানের কাজের জন্য ব্যবহার করে, দোকানেই রেখে দেয়, তো দোকানের গ্যাসটাও কালকে শেষ হয়ে গেছে সব একসঙ্গে, তো তাই একটু দেরি হবে। তো তাই ভাবলাম হয়েছে আলুটা কেটে রাখি। ভেবেছিলাম ডাল করব, মাছের ঝাল, করলা আলু ভাজবো, কিন্তু কখন গ্যাসের টাকি আসবে কোনো ঠিক নেই, তাই আলু কেটে রাখলাম। অত কিছু না করে মাছ ভাজা আছে, মাছ আলুর ঝোল করে দেব। মাছের ঝোলের জন্য আলু, টমেটো, পেঁয়াজ সব কেটে কুটে ধুয়ে রেখে চলে এলাম। সোনামা বই গুছোতে গুছোতে এখানটা খুব নোংরা করে রাখলো, আর তাই ভাবলাম যতক্ষণ না গ্যাস আসছে ততক্ষণ বসে না থেকে এই ঘরটা একটু গুছিয়ে ফেলি। আর আমার ছোট্ট এই ভাড়ার ঘরটা, এর মধ্যেই সব কিছু, 4টে মানুষ, তাদের জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই ঘরটার মধ্যে। না আছে কোনো ফার্নিচার, আর না আছে কোনো দামি আসবাবপত্র। ওই যতটুকু আছে ততটুকুই চেষ্টা করি ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখার। থাকার মধ্যে এই ছোট্ট একটা আলমারি আছে, ওতে তোলা জামা কাপড় রাখি, আর পরনের জামা কাপড়গুলো যেগুলো রোজ ব্যবহার করা, এগুলোই দেয়ালের থাকটার মধ্যে সব গুছিয়ে বাগিয়ে রাখতে হয়। আর এখন যেটা প্রবলেম হচ্ছে, এইটাতে আর জায়গা ধরছে না, কারণ সোনারা শীতকালে পরছিল ফুল হাতা জামাগুলো, ওগুলোও আছে, আবার গরমে পরার জন্য হালকা ফুলকা জামাগুলো বার করেছি, সেগুলোও আছে, তো সব মিলেমিশে এখানে আর জায়গা ধরছে না। তো তাই কি করলাম, শীতে পরছিল যেই জামা কাপড়গুলো, তো সেই সমস্তগুলো একটা ব্যাগে ভরে সামসেটে তুলে দিলাম। তাই সব কাপড় জামাগুলো পেরে আবারও ভালো করে গুছিয়ে রাখছি। আর নিচে ওই কাগজের বাক্সগুলো দেখছো, ওইগুলোতে আমাদের সোয়েটার, চাদর, শীতের গরম কাপড়গুলো তোলা আছে। বিছানাটায় পুরো জামা কাপড়ের পাহাড় জমে গেছে, কতক্ষণে গুছোতে পারবো কে জানে। আর এই মাত্র গ্যাসের টাকি রেখে গেল, তো এখনও আমার অর্ধেক জামা কাপড় যে বিছানায় পড়ে আছে। একবার যখন এগুলো বার করেছি, সমস্ত কিছু গুছিয়ে রেখেই তারপরে যাব। আর এই তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে এসে কাপড় জামাগুলো সব গুছিয়ে বাগিয়ে নিলাম। আর এই নিচের থাকটা দেখছো, এটাতে মশারি, বিছানার চাদর, পাতলা কম্বলগুলো রেখে দিই। আর এই তো গুছিয়ে বাগিয়ে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বলতে রান্না তো অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম, তরকারিটা করে নিচ্ছি। ফুলকপি ছিল আধখানা, তো মাছ আলুর ঝোলে আধখানা ফুলকপিও দিয়ে দিলাম। দিয়ে যে আলু, ফুলকপি,
সব মশলার সাথে কষিয়ে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দিলাম। অনেক দেরি হয়ে গেছে রান্না করতে আজ, তো তাই একদিকে গরম জল বসিয়েছিলাম, কষানো হয়ে যেতে যে গরম জলটা ঢেলে দিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে তরকারিটা করার আগে কতগুলো বেগুন ভাজলাম। এখানকার ছোট ছোট বেগুনগুলো শুধু মাছ আলুর ঝোল করব, তো সেই ভেবে আবার কটা বেগুন ভেজে নিলাম। তো আমার মাছ আলুর ঝোল হয়ে এসেছে। এই যে মাছগুলো দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর এই তো রান্না বান্না মিটে যেতে সবাই মিলে এবার খাওয়া দাওয়াটাও সেরে নেব। অনেকটা দেরি হয়ে গেছে আজ, গ্যাস আনলো তারপরে তরকারি করলাম, তো অনেক দেরি হয়ে গেল। তো তাই ভাইদেরকেও সবাইকে ডেকে নিয়েছি, একসাথেই খাওয়া দাওয়া করে নেব। আমরা খাবো, আবার খেয়ে যাবে কখন, তখন ওরা আসবে। তো এরম করলে ওদেরও খিদে পেয়ে যেত, সকাল সকাল খেলে ব্যাপারটা আলাদা হয়। তো ওদেরকে বললাম চলে আসতে, তো এই যে ওরা চলে এসেছে, একসঙ্গে খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নিচ্ছে। এখন বাজে বৈকাল 5:30। আর এই তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে পড়লাম। উঠে হঠাৎ করে মনে পড়লো যে কবেই থেকে দুটো শাড়ি পরে আছে, ব্লাউজ পিস আর কাটা হচ্ছে না। তো তাই এই যে মনে পড়তেই আলমারি থেকে বার করে ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি। আর আমার সোনাকে ধরতে বলেছিলাম, যেই কাছে এলো তখন ও ছুটে পালালো, বলছে আমার হাতটা কেটে দেবে। তো তাই আমার হাসি পেয়ে গেল। আর এই যে এই কাপড়টার ব্লাউজ পিস কাটলাম। কাপড়টার না আঁচলে ব্লাউজ পিস ছিল, তো তাই এই যে ভাঁজ করে রেখে দেব। এটাকে পিকো করতে হবে, না হলে দেখতে খারাপ লাগবে মুড়ে নিলে। আঁচলে যেহেতু ব্লাউজ পিস ছিল, আঁচলটা কাটলাম। কোমরের দিকে হলে এমনি নর্মাল মানে সেলাই ধরিয়ে নিলে কিছু হতো না, কিন্তু আঁচলে তো পিকো করতেই হবে। আর এই কাপড়টা না আমার দাদা দিয়েছিল ভাইফোঁটায়, তো কতদিন হয়ে গেল, মাস ব্লাউজ পিস কাটার আর টাইম হয়নি আমার। আর আমার হাতেই লাল শাড়িটা দেখছো, এটা আমার সোনা মায়ের ছোট্ট একটা শাড়ি, ওর সাইজের। তো এটা আমি অনলাইন থেকে ওকে কিনে দিয়েছি, একবারও পরেনি। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সরস্বতী পুজোর পরে এসেছিল, সরস্বতী পুজোতে পরবে বলেই কিনে দিয়েছিলাম। কিন্তু সরস্বতী পুজোতে শাড়িটা না এসে সরস্বতী পুজোর 2 দিন পর এসেছিল, তো সেই কারণেই আর পরা হয়নি। আর এই একটা শাড়ি যেটা আমার হাতে আছে এখন, এটাও তাই নতুন শাড়ি, ব্লাউজ পিস কাটা হয়নি। এটা সংক্রান্তিতে কিনেছিলাম। তোমাদের দাদা ভাইয়ের একজন পরিচিত শাড়ির ব্যবসা করছে, তো ওনারা একদিন ঘরে চলে এসেছিল 2 স্বামী স্ত্রীতে। তো কি করব, মানে ইচ্ছে না থাকার সত্ত্বেও শাড়িটা কিনতে হয়েছে। বাড়িতে এসেছে বাড়ি বয়ে, তাই তোমাদের দাদা ভাই বলল যে কোনো একটাও নাও। মনের মধ্যেও কেমন হচ্ছিল যে বাড়ি বয়ে এসেছে, একটাও কিছু নেবো না, তো তাই ওই শাড়িটা নিয়েছিলাম। আর সব থেকে কম দাম ছিল ওই শাড়িটা, 400 টাকা দাম ছিল। তো তখন ওই শাড়িটা নিয়েছিলাম। তো ওইটারও ব্লাউজ পিস কাটা হয়নি, একসাথে দুটোরই ব্লাউজ পিস কেটে নিলাম। আর এই তো শাড়ির ব্লাউজ পিসগুলো কেটে নিয়ে বৈকালের কাজগুলো সেরে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে বৈকালের ঝাঁটপালাগুলো দিয়ে দিচ্ছি। ঘর দোয়ার সব ঝাঁটপালা দিয়ে চলে এলাম। আর এই যে কার্পেটটা এখানটায় পেতে দিচ্ছি। সোনারা সন্ধে হলেই এখানে বসে, একটু পড়তে বসে, একটু খেলা করে, তো এটা তাই পেতে রাখি। আজকে আর আমাকে সন্ধেটা দিতে হয়নি, আমার মেয়ে আজকে সন্ধে দিয়ে দিল। তো তাই আমি এই যে লাল চা বানিয়ে নিলাম একটু, 1 কাপ আমার আর 2 কাপ ভাইদেরকে দিয়ে এলাম। তো দিয়ে এই যে আমার চাটা নিয়ে আমি বসে পড়লাম। আর এই যে সকালে রুটি করেছিলাম, 2টো রুটি বেঁচে গেছিলো, তো ওই 2টো রুটি নিয়ে এলাম। আমার ছেলে বললে একটা খাবে আর আমি একটা খাবো। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।